কস্তুরী খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। আমরা চাইবো যে কস্তুরীর জন্য একবার জোরদার করতালি। থ্যাংক ইউ। এবার একটি ক্ষুদ্র অনুষ্ঠান আছে, আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো সেই মানুষটিকে যিনি এই শহরের সাঁইথিয়া শহরের উন্নয়নের কাণ্ডারি আমি বলবো, সেই আমাদের সকলের প্রিয় বিপ্লব দত্ত মহাশয়কে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। এই বিএমটি মিউজিক্যাল ট্রুপের তরফ থেকে, বেঙ্গল মিউজিক্যাল ট্রুপের তরফ থেকে একটি ক্ষুদ্র উপহার, এবং আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লব দত্ত মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এই ক্ষুদ্র উপহারটি শহর সাঁইথিয়ার পৌরপিতা এবং এই ছবিটি যিনি ড্রয়িং করেছেন তাকেও আমি মঞ্চে ডাকছি। বিপদে আপদে পাশে পাই, বিপ্লব তাকে সবসময় চাই, তাই তো? একবার জোরদার হাততালি হবে। আচ্ছা, শিল্পীর নাম বলো। হ্যাঁ, পাপিয়া সাহা। একবার জোরদার করতালি। আমাদের সেই বিএমটি মিউজিক্যাল ট্রুপের যিনি ব্যান্ড লিডার চিরঞ্জিত চিরু, তার মিসেস, তার সহ ধর্মিনী এটা করেছেন। একবার জোরে হাততালি হবে। থ্যাংক ইউ। কি কইছিলি? সুটিয়া লাল করে দেবো। হ্যাঁ, ওগুলো সব হবে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মিরাক্কেলে আমি প্রথম যে পারফরমেন্সটা করে চান্স পেয়েছিলাম 2006-এ। মিরাক্কেল 1 যখন শুরু হয় তখন আমি বীরভূম থেকে একমাত্র আমি গেছিলাম, এবং আমি ওখানে বীরভূমের ভাষায় অনেক কমিক করেছিলাম, সেগুলো শোনাবো। কিন্তু আমি যেটা করে চান্স পেয়েছিলাম, আমি একটা ব্যাঙের মুখ দেখিয়েছিলাম। লাইনটা কেটে গেল কেন? ভালো করে ঢুকো, ওই জ্যাকটু ঢুকো। হ্যাঁ, ঠিক আছে। আজ আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে? এটা শোনা যাচ্ছে নাকি? শুনুন তো। হ্যাঁ, এটা ভালো করে শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি শোনাবো আপনাদেরকে। তো মিরাক্কেলে আমি সেই ব্যাঙের মুখটা করে দেখিয়েছিলাম। তো পরাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক এবং রুদ্রনীল ঘোষ, এই তিনজন শিল্পী, এই তিনজন আমার প্রিয় অভিনেতা, তারা কিন্তু আমাকে এখনো পর্যন্ত মনোজিৎ বলে ডাকে না, ব্যাং বলে ডাকে। কারণ আমি ব্যাঙের মুখটা করেছিলাম মিরাক্কেলে গিয়ে। তো ব্যাঙের মুখটা কেন করেছিলাম? দেখুন, চারিদিকে কিন্তু পড়াশোনার হাওয়া। এই বাংলা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। সত্যি উন্নয়নেরই বাংলা। আপনারা দেখুন, এই সাঁইথিয়া আমি 10 বছর আগে যা দেখেছি আমি মেলাতে পারছি না। তো সেই হিসাবে আমি বলছি যে পড়াশোনার যে হাওয়া, এই হাওয়াটাও তখন শুরু হয়ে গেছিল চারিদিকে। মানুষ যেখানে পারছে পড়াশোনা করছে। অ আ অ আ, ঝোপে ঝাড়ে বনে জঙ্গলে খালে বিলে অ আ অ আ মানুষ কিন্তু পড়ছে। এই যে পড়াশোনার হাওয়াটা, এই হাওয়াটা নদী নালা খাল বিল পুকুর ডোবা সব জায়গায় ঢুকে গেছে। তো পুকুরের মধ্যে ব্যাঙ থাকে, তো সেই ব্যাঙের ইচ্ছা হয়েছে আমি অ আ পড়বো। তো আমি প্রথমে ব্যাঙের মুখটা করে দেখাচ্ছি, তারপর আমি ব্যাঙের আওয়াজটা করে শোনাবো। আপনারা সবাই আমার মুখের দিকে লক্ষ্য রাখুন, ব্যাঙের মুখটা কেমন ছিল। আপনারা দেখছেন তো? হ্যাঁ, ব্যাঙের মুখটা ঠিক এরকম ছিল। আপনারা হাসলেন, দুই একজনে হাততালিও দিল। আর কলকাতার বন্ধুরা আমাকে কি বলে, মনোজিৎ তুই কিছু কর আর না কর ভাই, তুই কিন্তু ব্যাঙের মুখটা 100% করিস। কি করে করিস? আলাদা দেখ, আমার মুখটা এমনিতে 50% ব্যাঙ আর 50% মুখে অভিনয় করি। তো এইসব বলে ওদেরকে আমি তাড়িয়ে দিই। খুব ভালো লাগছে। নীলাঞ্জন নেই, যার সাউন্ড আমরা আজকে পেয়েছি, সৌভাগ্য। সেই নীলাঞ্জন আমার সাথে অনেক দিনের বন্ধু, আমরা অনেক পুরনো বন্ধু। আমরা ও সাউন্ডে যখন শুরু করে তখন আমার কমিকও শুরু হয়। তো আমি সম্ভবত এই কলেজ ফাংশনেই, সাঁইথিয়াতেই, অভেদানন্দ মহাবিদ্যালয়ের কলেজ ফাংশনেই আমি তাকে প্রথম দেখি।
আমি নীলাঞ্জনকে প্রথম তখনই দেখি, আমার মনে হয় নীলাঞ্জন আমাকে তখন প্রথম দেখে। যাই হোক, তো তাকে আমি এখন দেখতে পাচ্ছি না, পেয়ে যাবো নিশ্চয়ই। হ্যাঁ, এই তো এসে গেছে। বাঙালি ছেলে কথা বলে, উৎপল দত্ত, সামনে এত বড় গর্ত, পাচনের বাড়িগুলো সব ঠিক হয়ে যাবে। ভাল লাগছে না গো এ বাবু। এখানে বাচ্চাগুলো নাচছিল, খুব ভালো লাগছিল আমার। এদিকেও একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, তবে এদের নাচ টাচ দেখে আমাকে তো বাচ্চা মনে হচ্ছিল না, পুরো বাচ্চা মনে হচ্ছিল। যাই হোক, তো আমি আপনাদেরকে যেটা শোনাবো সেটা হচ্ছে আমি যেটা আরেকটা মিরাক্কেলে যেটা পারফরমেন্সটা করেছিলাম, কিন্তু তার আগে আমি কি দু একটা মিমিক্রি শোনাবো আপনাদেরকে, গলা নকল। হ্যাঁ, আপনারা জানেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, এটা আমি শোনাবো। মিঠুন দা এবছর দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। তো আমি মিঠুন দারই ডায়লগ শুনিয়েছিলাম 2007 যখন ডান্স বাংলা ডান্স শুরু হয়, তখন রাজ চক্রবর্তী আমাকে সুযোগটা করে দিয়েছিলেন। রাজদা আমাকে মিঠুনদার কাছে নিয়ে গিয়েছিলেন, রাজ চক্রবর্তী এবং এখনকার যিনি দাদাগিরি এবং মিরাক্কেলের ডিরেক্টর শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং মীর, এরা তিনজনে মিলে আমাকে মিঠুনদার কাছে নিয়ে গিয়েছিলেন। তো আমি মিঠুনদারই ডায়লগ শুনিয়েছিলাম। আমি জানি না আপনাদেরকে ডায়লগটা কতটা ভালো লাগবে, তো আমি যে ডায়লগটা শুনিয়েছিলাম সেটাকে আপনাদেরকে শোনাবো। এবার হাততালি দিয়ে বলতে হবে। হ্যাঁ, হাততালিটা আমি প্রথমে চেয়ে নিলাম, পরে ভাবো কিনা কোনো ভরসা নেই, মানে গলার অবস্থা খারাপ তো তাই, মানে গলাটা হবে না। তো ভালো লাগলে হাতের তালি, আর খারাপ লাগলে যাকে পাবেন তাকে দেবেন গালাগালি, আমাকে বাদ দিয়ে। আরে क्या রে, সব ঠিক है না? মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। পুলিশের পেটানি 3 ডিগ্রি পর্যন্ত, পাবলিকের পেটানি 104 ডিগ্রি। প্রথমে কাপুনি, পরে ছাকুনি, আর তারপরেরটা বললাম না। সব মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই আবার আরেকটা নাম আছে, কি জানিস? অভিমন্যু নাগ। বছরে 1-8 আসে, যখন আসে তখন প্রলয় শুরু হয়, আর যখন যায় ভগবান তার অস্তিত্ব খোঁজে। সালা পাবলিকের মার কেওড়া তলা পার। এই